নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি আমি করুণা লাইফস্টাইলে। তো এখন হচ্ছে বিছানা গুছানো, আমার প্রতিদিনের কাজ যেটা সেটা থেকে শুরু করে দিলাম। রাতে সারা রাত প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে আজও তোমাদের দাদাভাই বাড়িতে আসতে পারেনি। বাড়িতে আস্তে আস্তে 3:30 বেজে গিয়েছে। তারপরে সেই 3:30-র সময় খাওয়া হলো, খেতে খেতে 4টে বেজে গেল। মানে এত বৃষ্টি জোরে হচ্ছে, দাঁড়িয়ে আছে অনেক লোক এরকম দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি আর কমছেই না। আর আজকে না ভয়েস করছি, চারিদিকে ভীষণ আওয়াজ হবে, ঘরেও করতে পারছি না। ফ্যান চলছে, ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই, আর বাইরে এসেছি, বাইরেও চারিদিকে আওয়াজ হচ্ছে, কি আর করব। তো ছাদে চলে এসেছি, তবু আওয়াজ হচ্ছে। তো মোটামুটি দেখো, এই জামা কাপড়গুলো কালকে রাতে দিয়েছিলাম ঘরে, একটাও শুকায়নি। মানে জল ঝরে গিয়েছে কিন্তু শুকায়নি। তো আজকে যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে একটু বাইরে দেব। এত বৃষ্টি হয়েছে, সব মানে কি বলবো, কতটা জল। আমার বাপের বাড়ি থেকে আমার ভাইপো ফোন করেছিল যে পিসি পুকুর ভেসে গিয়েছে, পুকুরের মাছ সব বেরিয়ে গেছে, বাড়ির সামনে কত জল। তা বললো যে, আমি বললাম জল তো থাকবে না ওখানে। তো আমাদের ওখানে মায়ের পুকুরটা আছে, মায়ের পুকুরের কথা জিজ্ঞাসা করলাম, বলে সেখানেও জল থই পুরো। আর আমাদের পুকুর ভেসে চারিদিকে মানে ভেসে যায় না, একটা সাইডের নিচু করা সেরকম। তারপরে এই দিকটা দেখো, আমাদের পেছন দিকটা কতটা জল হয়েছে দেখতে পাচ্ছ, পুরো মাঠ আর এই পুকুর পুরো এক লেভেলের হয়ে গেছে। আর আমাদের ঘরের পিছনে জল এসে গেছে, দেখেছো? এই দেখো। তো তারপরে চলো ঘর মুছবো, বিছানা গুছানো হয়ে গেছে, অল্প অল্প করে কাজটা তোমাদের শেয়ার করব। আর রাতে ঘুম না হলে না সকালে ভালোই লাগে না একদম। তো দিয়ে দিয়েছিলাম ফটকারি আর হলুদ আর সর্ষে। শ্রাবণ মাসে হলুদ সর্ষে দিয়ে ঘর মুছলে না সংসারের অভাব দূর হয়ে যায়, যে মানে নেগেটিভ শক্তিগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, তারপরে বাস্তু দোষ নষ্ট হয়ে যায়, তারপরে ধরো ওই যে কুয়াত্মার যে প্রভাব যদি থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমাকে একজন বলেছে, সেই জন্য আমি শুরু করে দিয়েছি। আর আজকে লবণ আমি দিইনি, যেহেতু রোদ উঠছে না বলে লবণ দিয়ে আমি ঘর মুছি না। কে কি মোছে আমি জানি না, কিন্তু আমি সূর্য না উঠলে লবণটা দিয়ে ঘর মুছি না। লবণও কিন্তু ভীষণ পজিটিভ দিক লবণেরও, যেমন ফুটকারি, হলুদ, মানে সরষের দানা, মানে সর্ষে দিলে হচ্ছে কি, শ্রাবণ মাসে সর্ষে দিয়ে ঘর মুছলে কি হয়, ঘরের অভাব অনটন দূর হয়ে যায়। মা লক্ষ্মীর ভীষণ পছন্দ করে। তো তারপরে আর আজকের ক্যামেরাটা তো আমি এরকম নিচে রেখেই করছি। আজকের আমাকে আর তোমরা কেউ দেখতে পাবে না। তো পাপাই সোনাও হচ্ছে গিয়ে চলে এসেছে ব্রাশ করে, ওর আজকে আবার পরীক্ষা আছে। এত বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম উঠতে পারবো কি সকালে, ঠিক নেই, সকালেও হয়তো এত বৃষ্টি হবে। তো সকালেও হওয়ার পরে তারপরে ওই 9টার দিক থেকে একটু কমে গেছে একদম বৃষ্টিটা। তো মোটামুটি ঘর মুছছি আমি। আর ফোনটা না একদম এরকম করে রেখে দিয়েছি, কোনো কিছু স্ট্যান্ড ছাড়া এরকমভাবে রেখে দিয়েছিলাম, ফোনটা ওইভাবেই আছে। তোমরা বুঝতে পারবে যেটা স্ট্যান্ড ছাড়াই আর কি। তো একটা স্ট্যান্ড কিনবো, এক দিদিভাই বলেছে, কিন্তু কিনবো, ইচ্ছা আছে, দেখছি কয়েকদিন পরে, অনেক দিনের ইচ্ছা কিনবো। তো আর বাইরের থেকে রোদ ওই দেখো দরজা থেকে দেখা যাচ্ছে। আর যদি খুব বৃষ্টি হতো, আমি না কাজ শেষ করতে পারতাম না, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে ভালো লাগে না। এমনিতেই সকাল থেকে আমি যে কাজ শুরু করি, আমার আর কাজ শেষ হয় না, সারাক্ষণ ওই বাইরে জল, মানে পা ভিজতেই থাকে। তো মোটামুটি দেখো, তো ফ্যান চালানোর জন্য আবার ঘরের দিকে এসেছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। নতুন একটা বর্ষার সকাল নিয়ে চলে এসেছি। সারা রাত এত বৃষ্টি হয়েছে। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। বর্ষায় তোমাদের দেখাই একটু, মাঠ ঘাটের এই পর্যন্ত জল এসে গেছে। আমাদের তো ঘরের পিছনে এসে গেছে, তোমাদের দেখাই, দাঁড়ো। পুরো মাঠ পুকুর সব ভেসে মানে একদম একাকার হয়ে গেছে। সেই ওই মাঠে ওদিকে আমাদের, এই দেখো জুম করে দেখাই, এটা হচ্ছে পুকুর আর মাঠ সব সমান হয়ে গেছে। এই জমি চষাও হয়ে গেছে, ধানের বীজ এবার রোয়া হবে।
পুরো সারা রাত এত বৃষ্টি হয়েছে, সকালে একটু পরিষ্কার হয়েছে, তার মনে হচ্ছে একটু রোদ দেখা দেবে মনে হয়। আর ভক্তরা এখন খিদে পেয়েছে, আমার পিছনে ধরেছে এখন। ই বাবা, ফুলটা ফুটেছে কি সুন্দর দেখো, তোমাদের প্রত্যেকবারেই দেখাই, আজকেও গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। কি ফুল গাছ এটা কি জানি, সাথে তোমাদের তুলসী মন্দির এর আগেও দেখিয়েছি, ঠাকুরকেও একটু দর্শন করে নাও। আর আজকে ফুলটা সত্যিই খুব সুন্দর ফুটেছে দেখো। কি ফুল গাছ এটা, কি সুন্দর, জানি না, ভেন্ডি গাছের মতন দেখতে, কিন্তু ফুল গাছটা দেখো কি সুন্দর, কত বড় বড়। আজকে দুটো একটা তিনটে ফুটেছে। আর ডাল ভেঙে গেছে, ফুল গাছটা ডাল ভেঙে গেছে। এই ফুলটা ভালো, এখানে আর এক রকম ফুল ফুটেছে। এখানে যে কটা ফুলই আছে আনকমন, খুব সুন্দর। এটা লতা লতা গাছে কি ফুল হয়েছে, তাও সুন্দর। এটা ডাল ভেঙে গেছে, ডালটা নিয়ে গেলে বসিয়ে দিলে ভালো হয়। কাদের গাছ? বেগুন গাছ কাদের? এটা তুলবো। বেগুন গাছ লাগাইছ নাকি তুমি? হয়নি? কোনটা গাছ? বড়টা হয়ে যায়, এই গাছ ওই ইয়ে উঠবে, ছোট বড় বড় তো তুল বল, বড় হবে না এগুলো, ওই তো বড় তুলে হবে। এই যে যাওয়ার পর যাও, এই যাওয়াটা বড়। আর দুটো বেগুন তুলে নিচ্ছি, আমার ভাসুর লাগিয়েছে, গিয়ে ভাজা করব, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আর কলার কাঁদিগুলো দেখো। আর এখানে লক্ষ্য করেছো দেখো পাখি, ঘুঘু পাখি, ও একটু কি করছিল, তো তোমাদের দাদাভাই একটু ক্যামেরা বন্দি করে নিল। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, ভাত টাত সব হয়ে গিয়েছে। আর দেখছো রান্নাটা হচ্ছে কুমড়ো আর সোয়াবিন আলুর তরকারি। আর কি করব, এটাই রান্না করব। আমি বললাম না, নিরামিষ খাওয়াটা বেশি বড় ব্যাপার নয়, দুবেলা কি নিরামিষ রান্না করব সেটাই বড় ব্যাপার। আমাদের আজ 3 দিন চলছে, আর যেন ভালো লাগছে না। তো যাই হোক, পাপাই সোনা সোয়াবিনটা ভালোবাসে, তোমাদের দাদাভাই ভালোবাসে না, ও স্কুলে বেরোবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি। আর আজকে তোমাদের দাদাভাই আড়তে যেতেও পারিনি, তো পরে কি নিয়ে আসে। তো মোটামুটি যে ভালো করে জিরে বাটা আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এটা হলুদ ছাড়াই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু মতন কালার হবে। তো পাপাই সোনা আর ওর বাবা বলেছে, তোমাদের দাদাভাই বলেছে একটু সাদা সাদা তরকারিই খাবে, কারণ যখন আমার শাশুড়ি মা মারা গিয়েছিল না, তখন নিরামিষ পুরো তখন তো 3 বছর আগে, আরও ছোট ছিল, একদিনও কোনো কিছু খাওয়াইনি, বলেছিল বাচ্চার জন্য খাওয়াতে। আমি বললাম না, নিরামিষই খা, কিন্তু নিরামিষটা খেয়েও শরীরটা ভালো হয়েছিল। তো ওই জন্য বললাম পাপাই সোনা নিরামিষই খাও। এখন সন্ধ্যার ধ্বনি পড়ছে এখন। তো তারপরে দিয়ে দিলাম গরম জল। আর আমি না ভয়েসটা পরেই করছি, এডিটিংটা করে রেখেছিলাম, কারণ ভয়েস ওভারটা করা হয়নি। এত ঘুম পেয়েছে কি বলবো, রাতে ঘুম না হলে যা হয়, এক রাতের ঘুম 7 রাতেও হয় না বলে মানুষ, তা আমার প্রত্যেকটা রাতই এরকম হয়। আমি না কখনো আগে দেরি করে উঠতাম না, এখন দেরি করে উঠি, আমার নিজেরই ভালো লাগে না। মেয়েদের বা গৃহিণীদের ঘুমের থেকে দেরি করে ওঠা উচিত না, সংসারের অমঙ্গল হয়। তো আমি অনেক রাতে ঘুমাই, তো কী করবো আমি বুঝতে পারি না। তো তারপরে দেখো জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে খুলে দিয়েছি, আবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেবো। তো এই হচ্ছে তরকারির ফাইনাল লুক, এটাই খেতে হবে কয়েকদিন। তারপরে দেখো আমি রাস্তায় বেরিয়েছিলাম, এই আমাদের বিড়ালের 4টে বাচ্চা হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো, একটা সেই ভেদ আর এইগুলো। আর আজকে একটু আমাদের যে কাকিমাদের বাড়ির, এই বাড়ির ঠাম্মা মারা গেছে আর কি, এনার 4টে ছেলে, 4টে ঘর আলাদা, তো পুজো দেওয়া বন্ধ। তো আমি ভাবলাম এই একটা মন্দির, ঘরটা সুন্দর করে, ঘরের সাথে মন্দির ছোট, তো পরে ওনার আর একটা ছিল ওখানে, তারও একটা ছোট্ট মন্দির, তার একটা মন্দিরটা ছোটো না, এইটা মন্দিরের থেকে খুব বড় হয়েছে। তো ভাবলাম যাচ্ছি যখন একটু, বলতাম কাকিমা কী করছে একটু দেখে আসি। আর কাকিমার বাড়িতে মন্দিরে গোপাল টোপাল সব আছে, যেহেতু এখন আমরা মন্দির ছোবো না, তো তার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারছিও না। এর আগে তোমাদের দেখিয়েছি, এর পরেও চেষ্টা করবো একবার দেখাতে, পরে সেটা।
আর তোমাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত, আজকের ভিডিওটা তুমি একটু কষ্ট করে দেখে নিও, কারণ ভীষণ আওয়াজ হবে আজকে চারিদিকে। তো আমি আবারও একটু আমার জায়ের বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকেও দেখো, এইদিকেও জলে থই তো সব দিকটাই একদম। তো আমি সব দিকটাই, আমাদের গ্রামটার দিকটা সবটাই কী অপরিস্থিতি সবটাই তোমাদের শেয়ার করলাম। সব জায়গায় জলের পরিস্থিতি খারাপ, সব জায়গার অবস্থাই খুবই খারাপ। তো বাড়ি মানে ওই যখন যার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি তখন, যেহেতু আমার পাপা শোনা এখন স্কুল থেকে বাড়ি আসেনি, আমাকে বলেছিল থাকতে, বললাম না, ও বাড়ি আসবে এক্ষুনি। রাস্তাটাই ঘুরে গেছে, আয় আয়, এখানে যাওয়ার রাস্তা, এই কুকুরটা আসছে ওখান থেকে, আয় 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 আয়। ওই দিকের মাঠও পুরো ভেসে গিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। দেখছো আমাদের ঘরের পিছন দিকটা, এই রাস্তার দিকে এসে তোমাদের দিচ্ছি। আর আমাদের কাকা এখানে ব্যবসা করে, কি কষ্ট, যখন সব ওই সাইডটা পুরো বসে গেছে, পুরো থই থই জল একদম ভেসে ওভার হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, লাইক করে কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের বারবার রিকোয়েস্ট করি। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, জয় রাধে মা, টাটা।